আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর মুখের চিপস। আর এই কচুর মুখের চিপসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা অনেকেই জানি না কচুর মুখি দিয়ে যে এত মজার চিপস তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি 6টি বড় বড় সাইজের কচুরমুখী নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম গোল গোল আর বড় সাইজের কচুরমুখীগুলো নেওয়ার। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ছিলিয়ে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। ঠিক এইরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু চিপসটা পারফেক্ট হবে না। আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করতে পারেন, তাহলে কিন্তু চিপসটা খুব সুন্দর মুচমুচে হবে। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নেব। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলোকে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই কচুরমুখীর গা থেকে এক ধরনের পিছলা ভাব দূর না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ধোয়ার সময় কচুরমুখীর পানিটা কিন্তু একেবারেই সাদা হয়ে আছে, কোনো রকম ঘোলা হয়ে যায়নি। এ সময় কিন্তু কচুরমুখীটা খুবই ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা জালির মধ্যে এই কচুরমুখীগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এই জালির মধ্যে আমি এই কচুরমুখীর পানিটাকে খুবই ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর আমি একটা প্লেটের উপর টিস্যু বিছিয়ে দিয়েছি এবং টিস্যুর উপর দিয়ে খুব ভালোভাবে এই কচুর মুখিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই কচুর মুখিগুলোর উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে এর উপরে কোনো ধরনের পানি ভাব থাকলে সেটাকে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবং এই চিপসের জন্য খুবই মজাদার একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা চিপসের মধ্যে ব্যবহার করলে চিপসটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে ঝালটা কিছুটা কম বা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। যারা ঝালটা একটু বেশি খান তারা 1 চা চামচের জায়গায় 1.5 চা চামচ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, সাইট্রিক অ্যাসিডটা আপনারা বাজারে যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি একটা ডিব্বার মধ্যে এগুলোকে ঢুকে নিচ্ছি। এই টাইপের ডিব্বা ব্যবহার করলে আপনারা খুব ভালোভাবে চিপসের চারদিকে এই মশলাগুলো লাগিয়ে দিতে পারবেন। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে সবজি কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো কচু দিতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন। এতে করে কিন্তু পটলগুলো খুব সুন্দর মুচমুচে হবে। প্রথমে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিপসগুলোর এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে এভাবে উল্টে পাল্টে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে যখন চিপসগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিব। চিপসগুলো একটা ভাঁড়ে উঠিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এই চিপসের উপর দিয়ে সাথে সাথে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিপসের গায়ে মশলাগুলো লেগে থাকবে। আমরা অনেকের সময় চিপসে মশলা ব্যবহার করি, কিন্তু চিপস ভাজার পর অনেকটা ঠান্ডা হওয়ার পর মশলা ব্যবহার করি, যার কারণে কিন্তু চিপসের গায়ের মধ্যে খুব ভালোভাবে মশলা লেগে থাকে না, মশলাগুলো নিচে পড়ে থাকে। আর আপনারা যদি ভাজার পর এইভাবে মশলাগুলো লাগিয়ে নেন তাহলে কিন্তু আর চিপসের মশলাগুলো নিচে পড়ে থাকবে না, সাথে সাথে চিপসের গায়ে লেগে যাবে। অনুরূপভাবে আমি বাকি চিপসগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি চিপসগুলো ভাজা হয়ে গেলে আমি অনুরূপভাবে সবগুলো চিপসের গায়ে খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কচুর মুখের চিপস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।